আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেডিমিক্স মশলায় কাচ্চি বিরিয়ানির একটি রেসিপি। যারা কাচ্চি বিরিয়ানি রান্না করতে ভয় পান মশলা তৈরি করতে, তাদের জন্য এই রেসিপিটি একটা পারফেক্ট রেসিপি হবে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটি কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। বড় বড় বাবুর্চিদের হাতে রান্নার মতোই হবে। একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মশলাটা ব্যবহার করব। একদম পারফেক্ট একটি রেসিপি তৈরি করতে যা যা লাগে সব আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কেজি গরুর মাংস। হাড় চর্বি সহ গরুর মাংসটা নিয়ে ট্রাই করবেন, তাহলে কাচ্চির টেস্টটা খুবই ভালো আসে। আমি এখানে হাড় চর্বি সহ 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। একটু বড় বড় পিস করে নিয়েছি, রেগুলার পিসের থেকে একটু বড় বড় পিস করে নিতে হবে। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 2 চা চামচ। টক দই দিয়ে দিব এখানে আমি 3 টেবিল চামচ। তারপর এখানে আমি ঘি অ্যাড করব। ঘি দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচ। এই ঘিটা দিয়ে ম্যারিনেট করলে কি হবে, মাংসের টেস্টটা খুবই ভালো আসে। আমি পুরোটা কাচ্চি আজকে রান্না করব শুধু ঘি দিয়ে। এখানে আমি আজকে তেল ব্যবহার করব না, আপনারা চাইলে হাফ তেল হাফ ঘি ব্যবহার করতে পারেন। এখানে আমি সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি কাঠবাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে চামচ পরিমাণ। লবণ স্বাদ মতো দিবেন। তারপর এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে দিব। এই প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকে, একটাতে গুঁড়া মশলা, একটাতে থাকে আপনার গোটা মশলাগুলো। তো এখানে আমি গুঁড়া মশলাটা পুরোটাই দিয়ে দিব, আর গোটা মশলাটা থেকে আমি হাফ এখানে ব্যবহার করব, হাফ আমি চাল সেদ্ধ যখন করব তখন ব্যবহার করব। তো এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে গোটা মশলা থেকে আমি কিছু পরিমাণ তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো আমি দিয়ে দিব। শাহি জিরাটা দিব না, শাহি জিরাটা আমি পুরোটাই রেখে দিব চাল সেদ্ধ করার জন্য, রাইসের জন্য রাখবো পুরোটা। এখন ভালো মতো এটা মিক্স করে নিতে হবে, হাত দিয়ে ভালো মতো মাখাতে হবে, কারণ এটা তো আর কষানো হবে না, হাতে মাখানোর উপরেই পুরাটা ভালো মতো মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ঠিক মতো লাগে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করব হাফ কাপ পরিমাণ। একদম ভালো মতো মেখে এটাকে আমি সেট করে দেব, এটা নাড়াচাড়া করব না। কাঁচামরিচ দিয়ে দেবো এখানে আমি প্রায় 20-22টার মতো। কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি যাতে একটু ঝালটা ভিতরে ঢোকে। মাংসের সাথে কাঁচামরিচটা দিলে এটা টেস্টটা খুব ভালো আসে। আমি রাইসের সাথে দিই না, মাংসটার সাথে আমি সবসময় কাঁচামরিচটা দিয়ে দিই। এখানে আমি ভাজা আলুটা দিচ্ছি, আলুটা শুধু আমি একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি।
আর কিছু না। আমি ফুড কালারটা ব্যবহার করিনি। এখানে আমি মাওয়া ব্যবহার করছি, হোমমেড মাওয়া। হোমমেড মাওয়াটা এখানে আমি গুঁড়ো দুধ আর ঘি মিক্স করে আমি হোমমেড মাওয়াটা বানিয়ে নিয়েছিলাম, ওটাই ব্যবহার করছি। হাফ এখানে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর আমি এটা ঢেকে রেখে এখানে আমি চালটা সেদ্ধ করে নিব। এখানে আমি গরম পানির মধ্যে লবণ, গোটা মশলা যতটুকু ছিল প্যাকেটে ওইটা, আর 2 টেবিল চামচ তেল দিয়ে এখানে আমি চালটা দিয়ে দিব। এখানে আমি চালটা সেদ্ধ করে নিব, হাফ সেদ্ধ করে নিব, ফুল সেদ্ধ করব না। যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন আমি এই চালটা উঠিয়ে আমি মাংসের উপরে দিয়ে দিব। চালটা হাফ সেদ্ধ হয়ে এসছে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে উঠিয়ে সরাসরি মাংসের উপরে দিয়ে দিব। আমি চালটা কিন্তু কোথাও ঝরাতে দিইনি, ওখান থেকে উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আলগা আলগা করে চালটা দিতে হবে, বেশি জাতাজাতি করে দেওয়া যাবে না। এখানে আমি দুধ আর ঘি নিয়ে নিয়েছি, হাফ কাপের মতো আমি দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা গুলে নিয়েছি, আর এখানে আমি 1/3 কাপের মতো ঘি নিয়েছি। দুইটা অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি। আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না আজকে। আপনারা চাইলে এখানে একটু জর্দা রং ব্যবহার করতে পারেন বা জাফরান ব্যবহার করতে পারেন। যে অর্ধেক মাওয়াটা ছিল সে অর্ধেক মাওয়াটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখানে আমি একটু জর্দা রং একটু চিমটি চিমটি করে দিয়ে দিলাম জায়গায় জায়গায়, যাতে এটা কাটার সময় একটু অরেঞ্জ কালার বের হয়, ভালো লাগবে দেখতে। উপরে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন আমি চারপাশে আটা লাগিয়ে নিব, আটাটা মেখে লাগিয়ে নিব। আটাটা লাগানো হয়ে গেলে ঢাকনা দিয়ে এখানে আমি 20 মিনিট হাই হিটে রান্না করব। 20 মিনিট হাই হিটে রান্না করব এবং পরে আমি নিচে তাওয়া বসিয়ে আবার আমি 20 মিনিট হাই হিটে রান্না করব। তারপর আমি 1.5 ঘন্টার মতো লো হিটে এটাকে রান্না করব। 1.5 ঘন্টা পর এখন আমি ঢাকনাটা খুলব। টোটাল রান্না করতে আমার প্রায় 2 ঘন্টার একটু বেশি সময় লেগেছে, 2 ঘন্টা। এখন আমি ঢাকনাটা খুলে দেখব কাচ্চির কী অবস্থা। 1.5 ঘন্টা কিন্তু একদম লো হিটে এটা আমি রান্না করেছি। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। রাইসটা একদম ঝরঝর হয়েছে, একটুও নরম হয়নি, একটু ভাঙেও নি, একদম পারফেক্ট। এখন এটা আমি সাইড থেকে কেটে নিব। কাচ্চির সাইড থেকে কাটতে হয়, সাইড থেকে আমি কেটে দেখছি। এই কাচ্চিটার টেস্ট কিন্তু একদম অসাধারণ হয়েছে। মাংসগুলো এত সুন্দর নরম হয়েছে, সফট এবং সিল্কি, গরমের জন্য হাতে ধরা যাচ্ছে না।